ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই পাস ওয়াশ। সপ্তাহ জুড়ে ছবি জঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা আর তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি সাইদা। দেশের টেলিভিশন পর্দায় পরিবার ভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প। দীর্ঘ প্রায় 7 মাসের যাত্রা শেষে প্রচারের একেবারে শেষ প্রান্তে জনপ্রিয় এই নাটকটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পরিবারের গল্পকে নিয়ে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। টেলিভিশন নাটকে পারিবারিক গল্পের জনপ্রিয়তা আবারও বাড়ছে, আর সে ধারায় দর্শক মহলে বিশেষ আলোড়ন তুলেছে নির্মাতা মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প। সম্পর্কে টানাপোড়েন, ভালোবাসা, ভুল বোঝাবুঝি ও পারিবারিক দায়বদ্ধতার বাস্তব চিত্র তুলে ধরায় নাটকটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে এবার শেষ হবার পথে দেশের তুমুল জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি। গত 18 এপ্রিল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটকটির সমাপ্তির কথা জানান এর শিল্পী ও কলাকুশলীরা। নাটকটির শেষ দিনেও শুটিং সেটে ছিল বেশ আবেগঘন পরিবেশ। এদিন নির্মাতাকে দাঁড়িয়ে ধন্যবাদ ও সেলুট জানিয়ে নিজেদের সুন্দর সব অনুভূতির কথাও প্রকাশ করেন নাটকটির অভিনয় শিল্পীরা। এই নাটক যদি ওই পিকে না যাইতো, আপনারা এই নিয়ে 2 বার আসছেন কষ্ট করে, আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। আই হোপ আপনারা প্রথম যেবার আসছিলেন সেবার ছিল আমাদের যে স্টার্ট, এবার আপনারা আসছেন, এবার হচ্ছে আমাদের শেষ। আশা করি আমরা তখন যে কথাগুলো বলেছিলাম ওই বিশ্বাসটা রাখতে পেরেছি বলে হয়তো আজকে আবার আপনারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমি আসলে রেগুলার অভিনয় খুব বেশি করিনি এতদিন। আমি তো প্রথম আমার সিনেমা ছিল, তারপরে আমি খুব কম কাজ করেছি এবং এটা আমার ফার্স্ট সিরিয়াল। আমি কাকে বেশি মিস করব, আমি বলছিলাম যে ফাহাদ ভাইকে, কারণ ফাহাদ ভাইয়ের সাথে আমার রাগারাগি চেঁচামেচিটা একটু বেশি। মেহরিনের সাথে অবশ্যই, মেহরিনের সাথে তো আমার পুরো টোটাল জার্নি, তো ওকে মিস করব এটা তো খুবই স্বাভাবিক। আর কেন যেন আমার বাবা চরিত্রটা আমার প্রচন্ড পছন্দের আর কি। প্রত্যেকটি পর্বে যেভাবে আমরা সাড়া পাই এবং যেভাবে মানুষ আমাদের প্রত্যেকটা পর্বে যদি ওয়েট করে থাকে, সো এটা মানুষই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা কতটা ভালো যাচ্ছে। সবচেয়ে বেশি আনন্দের যে সব শ্রেণীর মানুষের কাছে এটা আমাদেরই গল্প তুমুল জনপ্রিয়। গত বছরের নভেম্বর মাস থেকে প্রচার শুরু হয় ধারাবাহিকটির। এখন পর্যন্ত 46টি পর্ব প্রচারিত হয়েছে। তুমুল জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি শেষ করা প্রসঙ্গে এর নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, আমি যখন শুরুর দিকে যতগুলো গল্প বানাইছি ম্যাক্সিমাম গল্পই ফ্যামিলি ড্রামাই ছিল। ফ্যামিলি জনরার একটা পার্ট কোনো না কোনো প্রেমের গল্প বানাইলেও মা বাবা বা এটা ফ্যামিলির পার্ট বলছি, হয়তো বা ওইগুলো এত চোখে পড়ে নাই, তোমাদের এত সারা পাই নাই, সে কারণে হচ্ছে চোখে লাগে। এটা আমি আগে থেকে বানানোর চেষ্টা করছি। পারিবারিক বন্ধনের গুরুত্বকে তুলে ধরার প্রয়াসেই নির্মাণ করা হয়েছে এই নাটকটি। এটা আমাদের এই গল্পতে ব্যবহৃত গানগুলোর প্রতিও দর্শকদের ভালো লাগা ছিল চোখে পড়ার মতো। নাটকের টাইটেল গানটি সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরিফিন রুমি, তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মঞ্জুর। নাটকটি এখানেই শেষ হয়ে গেলেও এর রেশ রয়ে যাবে বহুদিন। লোভের কথা বলতেছি না। শাহিন শুভ, নিউজ 24। মঞ্চ, টিভি নাটক কিংবা সিনেমা, 3 মাধ্যমে সমান দক্ষতার আলো ছড়িয়েছেন গুণী অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। অভিনয় ও নির্দেশনা উভয় ক্ষেত্রে তার সাফল্য ও জনপ্রিয়তা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সম্প্রতি জীবনের 7 বছর পূর্ণ করেছেন তিনি। এই দীর্ঘ শিল্পী জীবনকে উদযাপন করতে এবার শিল্পকলায় আয়োজন করা হয় 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান। জীবনটা সহজ নয়, তবুও যেন স্বপ্ন দেখা থামে না। নিজের নির্মিত জয়যাত্রা সিনেমার এই আবহ আর দর্শনকে বাস্তবতায় বহন করে চলেছেন স্বনামধন্য অভিনেতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তৌকির আহমেদ। দীর্ঘ 6 দশকে সৃজনশীল এই পথ চলাকে উদযাপন করতে গত রোববার 19 এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও সেমিনার কক্ষে দিনব্যাপী আয়োজিত হয় অনুষ্ঠান 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ, আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়। দিনব্যাপী এই আয়োজনে সকাল 10:30 জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। সকাল 10:30 আয়োজিত হয় সেমিনার আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়, যেখানে বাংলা নাটক এবং সিনেমাঙ্গনের অনেক গুণী শিল্পী, অভিনেতা, নির্মাতা এবং সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণিল এই 6 দশকে তৌকির আহমেদের সঙ্গে কাজে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা, দর্শন এবং নানান দিক নিয়ে কথা বলেন উপস্থিত সদস্যবৃন্দ। অভিনয় শিল্পী সংঘ, এই অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হচ্ছে তৌকির আহমেদ। এই যে একটা ছাউনির নিচে আমরা এতগুলো আর্টিস্ট বসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি, এই ছাউনিটা তৌকির আহমেদের মতো অগ্রজদের একটা প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমের ফল। একজন তৌকির আহমেদ তো একাই একটি প্রতিষ্ঠান, আমি কেন, তাদেরও আসলে
আসলে এক ধরনের ইন্সপিরেশন বলি, আদর্শ বলি, যাই বলি না কেন, সেটা তৌকির আহমেদ। তৌকির আহমেদ তিনি একজন আর্কিটেক্ট, একজন অভিনয় শিল্পী, একজন প্রডিউসার, একজন ডিরেক্টর, একজন রাইটার, একজন হাজব্যান্ড, একজন বাবা, অনেক কিছু। তৌকির আহমেদকে সবচেয়ে পছন্দ হলো তিনি যখন লেখেন এবং তিনি যখন ডিরেকশন দেন। মহাভক্ত, এবং আমি তার লেখার মুগ্ধতায় সবসময় আমার সময় কাটে। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিকেল 4টায় প্রদর্শিত হয় তৌকির আহমেদ পরিচালিত সিনেমা অজ্ঞাতনামা এবং সন্ধ্যা 7:30 প্রদর্শিত হয় তৌকির আহমেদ নির্দেশিত মঞ্চনাটক তীর্থযাত্রা, যার মঞ্চায়ন করেন নাটকের দল নাট্যকেন্দ্র। সেমিনার, মতবিনিময়, চলচ্চিত্র প্রদর্শনী এবং নাট্য প্রদর্শনীর মাধ্যমে সহকর্মীদের এমন আয়োজনে আনন্দিত হয়ে তৌকির আহমেদ বলেন, কাজের স্থায়িত্ব তো নির্ভর করে তার কোয়ালিটির উপরে। আমি এভাবে চিন্তা করি, যেই ছবিটি টিকে থাকে বা যেই নাটকটি টিকে থাকে সেটি ভালো নাটক, তাহলে টিকে থাকতে পারে না। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই নির্মাতা নতুন করে কাজে ফেরার বিষয়ে ইঙ্গিত দেন। এ সময় তিনি জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত তথা তার শ্বশুরকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান। ছোট ছোট চরিত্র নিয়ে নয়, বরং তাকে ঘিরে পূর্ণাঙ্গ একটি সিনেমা নির্মাণ করেই পর্দায় ফিরবেন বলে জানান তৌকির আহমেদ। এখন কেবল সময়ের অপেক্ষা। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই পাসওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো কিছু শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই পাসওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে এবার মরণোত্তর সম্মাননা প্রদান করেছে তারই স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর প্রথম আসরে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। বাংলা থিয়েটারের উদ্যোগে গত 14 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত 3 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদানের মাধ্যমে 16 এপ্রিল উৎসবের পর্দা নামে। উৎসবের সমাপনী দিনে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মোট 18টি বিভাগে বিভিন্ন বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা ছাড়াও শিল্পকলার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন নাহার পুতুল ও অবন্তী স্মৃতি। আবারও জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর শুভেচ্ছাদূত হিসেবে নিজেকে নিযুক্ত করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। মানবিক কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সাথে তার চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে। এছাড়া তিনি এই বিশ্ববিখ্যাত সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে আগেও দায়িত্ব পালন করেছেন। চুক্তির মেয়াদ নবায়নের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাহসান খান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের 9 বছর পার হতে চলেছে। তাদের ঘুরে দাঁড়ানোর মানসিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি তাদের সেই লড়াইয়ের গল্পগুলো সবার সামনে তুলে ধরতে চাই। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বর্তমানে নতুন সিনেমার ব্যস্ততার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে যুক্ত করলেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা। বৃহস্পতিবার পূর্বাচলে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত বলে জানান বিদ্যা সিনহা মিম। লাইফলাইন আসছে মে মাসেই, ওটার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমাদের। এটা আমরা শুটিং করেছি কুয়াকাটা, ফার্স্ট টাইম আসলে কুয়াকাটা যাওয়া, এবং আমাদের প্রত্যেকটা আর্টিস্ট প্রচুর কষ্ট হয়েছে ওই জায়গাতে। পুরো চরের মধ্যে আমরা শুট করেছি প্রায় 10 থেকে 11 দিনের মতো। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই পাসওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো কিছু শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই পাসওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। ভারতীয় বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণার মতো সবচেয়ে বেশি আলোচিত ও দর্শকপ্রিয় জুটির তালিকায় অন্যতম দেব শুভশ্রী। পরাণ যায় জলিয়ারে, রোমিও, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420, ধূমকেতুর মতো সুপারহিট সিনেমা দিয়ে দর্শকের হৃদয়ে একক আধিপত্য তৈরি করেছেন এই জুটি। ভক্তরা যাদের ভালোবেসে বেশু হিসেবে দিয়েছেন পরিচিতি। বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণার পর সবচেয়ে বেশি আলোচিত
ও দর্শকপ্রিয় জুটির তালিকায় দেব শুভশ্রী অন্যতম। পরাণ যায় জলিয়ারে, রোমিও, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420 ও ধূমকেতুর মতো সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে একক আধিপত্য তৈরি করেছে এই জুটি। 10 এপ্রিল নিজের সামাজিক মাধ্যমে দেশু 7 সিনেমার ঘোষণা দেন দেব। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। আনুষ্ঠানিক এ ঘোষণায় বেশ নাটকীয়ভাবে আগমন ঘটে অনির্বাণের এবং একই সাথে এই সিনেমায় তার সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়েলকাম টু দেশু 7। ওয়েলকাম টু দেশু 7। থ্যাংক ইউ। এই ঘোষণার পরই গণমাধ্যমের মুখোমুখি হন দেব। ব্যান হওয়া তারকাদের মধ্যে অনির্বাণকে নিয়ে কাজের প্রসঙ্গে জড়তা ভেঙে দেব বলেন, এই সিনেমার হাত ধরে তারকাদের কাজের নিষেধাজ্ঞা উঠল। দীর্ঘদিনের বান্ধবী ও সহ অভিনেত্রী রুক্মিণীর পরামর্শেই পরিচালক হিসেবে নিজের আত্মপ্রকাশের কথা জানান এই অভিনেতা। তবে নিজের পরিচালিত প্রথম সিনেমায় সহ অভিনেত্রী হিসেবে রুক্মিণীর পরিবর্তে শুভশ্রীকে কাজ করা প্রসঙ্গে মুখ খুলেছেন দেব। তিনি জানান, দেব শুভশ্রী একটি ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডকে সামলানো একটা বড় ব্যাপার। দেব শুভশ্রীকে সিনেমায় পরিচালনা করার সুযোগ যে কোনো পরিচালক লুফে নেবেন, এটা চাপ নয়, বরং এটা আমার কাছে একটা বড় দায়িত্ব। অভিনয়, প্রযোজনা, পরিচালনা এবং কাহিনী রচনা সবসহ এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে একাধিক ভূমিকায় দেখা যাবে দেবকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। এখন দেখবার পালা পরিচালক হিসেবে দেবের আত্মপ্রকাশ আর দীর্ঘদিন পর দেব শুভশ্রী জুটির সঙ্গে অনির্বাণের মতো গুণী অভিনেতার অভিনয়ে ফেরা। সব মিলিয়ে টলিউড নতুন কি ধামাকা পেতে চলেছে। ডেস্ক নিউজ, নিউজ 24। বলিউডের রোমান্টিক মিউজিক্যাল সিনেমার ইতিহাসে সাইয়ারা নামটি যেমন জনপ্রিয়, তেমনি নির্মাতা মোহিত সুরির নামটিও কারো অজানা নয়। সাইয়ারা সিনেমাটির বিস্ময়কর সাফল্যের পর আহান পান্ডে ও অনিত পাড্ডাকে নিয়ে তিনি আবারও নামছেন এক নতুন রোমান্টিক অভিযানে, যেখানে থাকছে নতুন গল্প, কিন্তু চেনা অনুভূতিরই পুনর্জন্ম। সাইয়ারা সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া আহান পান্ডে এবং অনিত পাড্ডার জুটির প্রতি দর্শকদের ভালোবাসা এত প্রখর যে তাদের পরবর্তী সিনেমার জন্য সকলেই মুখিয়েছিল। দর্শক চাহিদা এবং ভক্তদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে পুরনো সেই সাইয়ারা সিনেমার টিম মেম্বার আর নির্মাতাদের হাত ধরেই ফের নতুন ধামাকা নিয়ে ফিরতে চলেছে আলোচিত এই জুটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নাম ঠিক না হওয়া ইয়াশ রাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য এই রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় রীতিমতো শুরু হয়েছে হইচই। সাইয়ারার আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরেছে প্রযোজনা সংস্থাটি। নতুন এই প্রজেক্ট নিয়ে নির্মাতা মোহিত সুরি বলেন, ভালোবাসার গল্প তার কাছে সবসময়ই প্রধান। এবার তিনি নিজেকেই নতুনভাবে আবিষ্কার করতে চাইছেন, যেন আবারও এক নবাগত নির্মাতা। তার কথায় এই উত্তেজনা আর দুশ্চিন্তার মাঝেই লুকিয়ে আছে নতুন কিছু করার তাগিদ। সেই তাগিদকে মাথায় রেখেই আহান অনিতের অনবদ্য রসায়নই এবার নতুন ছবির বড় আকর্ষণ হতে চলেছে। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্টপাস। ছবি জঙ্গলের আলোচিত সব ঘটনা আর তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।